ওকে, তাহলে দেখেন এখানে যে জিনিসটা বলেছে যে আমার একটা বিএসটি দেওয়া আছে, দ্যাট বাইনারি সার্চ ট্রি। আপনাকে এখান থেকে দুইটা নোডের লিস্ট কমন অ্যানসেস্টর বের করতে হবে। ওকে, বা উল্টাভাবে বলতে গেলে আমাদের নোডগুলো আসলে কত দূর পর্যন্ত সেম পাথ ফলো করে সেই জিনিসটা বের করতে হবে, তাই না? যেমন আমি যদি এই যে এইটার এক্সাম্পল দেখি, 18 এবং 22। হুম, তাহলে 18-র জন্য পাথ হচ্ছে 15, 25, 20, 18। আর 22 এর পাথ হচ্ছে 15, 25, 20, 22। ওকে, ফলে আমাদের কমন পাথ কোনটা দেখেন তো, এই 15, 25, 20। এবং এই কমন পাথের মধ্যে লিস্ট মানে সর্বশেষ কমন পাথ কোনটা, 20 না? ফলে আমার অ্যান্সার হচ্ছে 20। ওকে, এখন বলেন তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। ওকে, এটা আসলে বিএসটি, এক্স্যাক্টলি বিএসটি রিলেটেড প্রবলেম। এটা বিটিতে আমরা সলভ করতে পারবো না, মানে ডিফারেন্ট ওয়েতে হয়তো পারবো, কিন্তু আমি এখন যে অ্যাপ্রোচটা বলবো সেটা বিএসটিতেই বেটার কাজ করবে, বা বিএসটির জন্য এই অ্যাপ্রোচটা কাজ করবে। হুম, স্যার, বলেন। হ্যাঁ। আমার হচ্ছে এই সবগুলোর জন্য 10 আসে। তাহলে তো কোনো একটা ভুল আসছে মনে হয়। ওকে, আচ্ছা দেখেন, একটা ওয়ে হতে পারে যেটা খুব হয়তো সবার মাথায় আসে, যে আমি হয়তো তাহলে 18-র জন্য পাথটা বের করলাম, তারপরে 22-এর জন্য পাথটা বের করলাম, তারপরে দেখলাম যে কত দূর পর্যন্ত দুইজনের কমন। তাহলে দেখলাম হয়তো দুইজনেরই 15 আছে, তাহলে 15কে আপাতত রাখলাম। তারপরে দেখলাম 25 আছে, তাহলে 15 বাদ 25কে রাখলাম। তারপরে দেখলাম 20 আছে, তাহলে 25 বাদ 20কে রাখলাম। এবং তারপরে গিয়ে দেখলাম যে আচ্ছা একজনের 18 আর একজনের 22, তাহলে আমি 20-এই স্টপ করলাম এবং 20কেই আনসার হিসাবে পাঠালাম। ওকে, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। কিন্তু এইটার যে সহজ অ্যাপ্রোচ হচ্ছে, বলেন, আমার যতদূর পর্যন্ত দুইজনের পাথ সেম, ততদূর পর্যন্ত দুইজন সেম পাথ ফলো করবে না? হ্যালো? জি স্যার। এবং সেম পাথ ফলো করার একটা কিন্তু কন্ডিশন আছে, কি? সেটা হচ্ছে, এটা বিএসটি না, তাহলে তো আমরা জানি যে যে কোনো একটা নোডের লেফটে হচ্ছে ছোট ভ্যালু আর রাইটে হচ্ছে বড় ভ্যালু। ওকে, তাহলে যতক্ষণ পর্যন্ত কোনো একটা নোডের জন্য আমার যেই ভ্যালু দেয়া আছে দুইটাই ছোট অথবা দুইটাই বড়, ততক্ষণ পর্যন্ত তারা সেম পাথ ফলো করবে না। কারণ এখানে যদি একজন ছোট আর একজন বড় হয়ে যায়, লেটস সে আমি এই যে এই 20-এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, 18 ছোট, 22 বড়, তাহলে সেই মুহূর্তে ওরা পাথটা ডিফারেন্ট হয়ে যাবে না? কারণ 20-এর তো তাহলে 18কে অবশ্যই লেফটে যেতে হবে, 22কে অবশ্যই রাইটে যেতে হবে। কিন্তু অন্যান্য নোটগুলোর ক্ষেত্রে দেখেন, এখানে যদি বড় হয় দুইজনই বড়, ছোট হয় দুইজনই ছোট। যেমন এই 15-এর ক্ষেত্রে 18, 22 দুইজনই বড়, এই জন্য দুইজনই রাইটে আসছে। কারণ এখানে যদি দুইজনে বড় না হয়, একজন বড় একজন ছোট হতো, অবশ্যই একজন লেফটে আরেকজন রাইটে যাইতো। নাহলে তো বিএসটির আমার ডেফিনেশনটাই নষ্ট হয়ে যেত, বা বিএসটির যে স্ট্রাকচার সেটাই নষ্ট হয়ে যেত, তাই না? বুঝতে পারছি তাহলে আইডিয়াটা কি। তাহলে আমি জাস্ট এখানে এই কন্ডিশনগুলোই চেক করব, যে কোনো একটা নোডে যদি দুইটা সার্চ ভ্যালুই ছোট বা দুইটাই বড় হয়, তখন আসলে ওরা সেম পাথ ফলো করছে। যেমন 15-এর চেয়ে দুইজনই বড়, তাহলে দুইজনই রাইটে গেল। 25-এর চেয়ে দুইজনই ছোট, যে 18, 22 দুইজনই ছোট, তাহলে দুইজনই লেফটে গেল। 20-র চেয়ে গিয়ে একজন বড় একজন ছোট, ফলে আমার অ্যান্সার হচ্ছে এই 20। ওকে, দ্যাট মিন্স যেই নোডে গিয়ে আমি দেখবো যে একটা ভ্যালু বড় আর একটা ভ্যালু ছোট, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝেছি ফারিয়া? জি স্যার। এবং এই প্রবলেমটা কেন তাহলে বিএসটি স্পেসিফিক বলেন, কারণ বিএসটি তো এই প্রপার্টিটা হোল্ড করে। ওকে, ফলে এটা যদি আপনাকে একটা বিটিতে বলতো তখন কিন্তু এইভাবে করলে হতো না। তখন কিন্তু আমাকে হয়তো ওই ম্যানুয়ালি দুইজনের পাথ আলাদা করে বের করে নিয়ে তারপরে চেক করে করে দেখতে হতো যে কত দূর পর্যন্ত দুইজনের পাথ সেম, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তাহলে ওই যে 10 আসছিল কার যেন, উনি এখন পারবেন এটা সলভ করতে?
হ্যাঁ স্যার, আমি রাতে ট্রাই করবো আরেকবার স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ট্রাই করে দেখেন, যদি কোনো ইস্যুস হয় আমাকে জানায়। ঠিক আছে স্যার।